গ্রামের বাড়িতে বা কোনো দূরের রিসর্টে বেড়াতে গিয়ে আমরা প্রায়ই দেখি সেখানে কোনো জলাশয়ের আশেপাশে হাঁস ঘুরে বেড়াচ্ছে। পাতিহাঁস, রাজহাঁস, অনেকে আজকাল এগুলো রিসর্টের মধ্যে রাখেন, অনেকের খামার থাকে। তো আজকে হঠাৎ হাঁস নিয়ে আলোচনা করছি কেন? কারণ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে হাঁসরা মোটেও পাতি নয়। মানে পাতি হাঁসকে হেলাফেলা করার জায়গায় এখন আমরা নেই। কেন? আমরা সবাই জানি বেলগাছিয়াতে একটি পশু এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে। তাদের এবং জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ফ্রন্টিয়ার্স অফ মাইক্রোবায়োলজি বলে একটি খুব প্রসিদ্ধ জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং সেখানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে পাতিহাঁসের অন্ত্রে ভয়ানক রকমের বিভিন্ন ব্যাকটেরিয়া বাসা বাঁধছে। তার মধ্যে সালমোনেলা, ক্লেবসিয়েলা এইসব ব্যাকটেরিয়া আছে এবং সেগুলি পরীক্ষা করে এটাও দেখা গেছে যে তাদের মধ্যে অনেকেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। যে কারণে এখন দেখবেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাপারটা নিশ্চয়ই অনেকে জানেন। মানে এখন দেখবেন আমাদের যে সময় সর্দি কাশি হয়, হাঁচি কাশি হয় অথবা কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমাদের একটা অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, আমাদের একাধিক অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন দিতে হয় যাতে সেই রোগ সারে। তো এই ড্রাগ রেজিস্ট্যান্সের জন্যই এই কম্বিনেটোরিয়াল ড্রাগের প্রয়োগটা এসেছে। তো ওই পাতিহাঁসের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বাসা বাঁধছে এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে তাদের মাংস এবং ডিমের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে সেই মারণ রোগ এবং ব্যাকটেরিয়াগুলি ঢুকে পড়ছে। মানে বাদুড় থেকে যেভাবে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের মধ্যে আসে সেইভাবে। তো কি করণীয়? মানে আমরা তো ধরুন অনেকেই ছোটদের হাঁসের ডিম আমরা খাইয়েছি, আমরা নিজেরাও খেয়েছি। তো সেক্ষেত্রে কি করণীয়? তো যারা আর কি এগুলো নিয়ে গবেষণা করছেন তারা যেটা বলছেন যে হাঁসের ডিম বা মাংস যখন আমরা ধুচ্ছি বা নাড়াচাড়া করছি সেটা করার পরে যেন খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া হয় এবং যখন আমরা ডিম সেদ্ধ করছি সেটা যেন কখনোই হাফ বয়েল না থাকে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস। মানে রাস্তার ধারে আমরা যে এত কিছু খাই সেটা খেয়ে বেঁচে থাকি শুধু এই একটাই কারণে, ফোটানো হয়, চায়ের জল ফোটানো হয় বলেই সেখান থেকে কিন্তু আমরা পেট খারাপ আমাদের খুব বেশি হয় না। অথচ দেখবেন যদি গন্ডগোল হওয়ার থাকে ফুচকার জল থেকে হয়, কারণ সেটা ফোটানো নয়। তো ফুটিয়ে নিলে বা স্টেরিলাইজ করলে সেই অনেক ক্ষেত্রেই ভাইরাস ব্যাকটেরিয়া মারা যায়। তো সেই জন্য বিশেষজ্ঞরা বলছেন যে হাঁসের ডিম বা মাংস হাতে নেওয়ার পরে ভালো করে যেন হাত ধোয়া হয় এবং কখনোই হাফ বয়েল ডিম খাওয়া যাবে না, আর মাংস খুব ভালো করে সেদ্ধ করে খেতে হবে যদি কেউ হাঁসের মাংস খান। তো এই গবেষণাপত্রে প্রকাশিত হওয়ার পর সত্যি ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়েছে ডাক্তাররা এবং বাকিরাও। তবে আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি যেগুলো আমি বললাম, তাহলে কিন্তু এই জিনিসটা প্রতিরোধ করা সম্ভব। যেমন বাদুড়ের ক্ষেত্রে, বাদুড় তো আমরা কোনোভাবে নাড়াচাড়ার সুযোগ পাই না, কিন্তু তা থেকেও দেখুন বিভিন্ন রোগ জীবাণু কিন্তু ছড়ায়। তো হাঁসের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের এটা খামারেই অনেকে রাখেন, অনেকে এটা থেকে জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের এই সচেতনতাটা আমাদের ছড়িয়ে দিতে হবে যে হ্যান্ডলিংটা যেন সঠিকভাবে করা হয়। হাত ধোয়া থেকে শুরু করে, ফোটানো থেকে শুরু করে হাফ বয়েলে কোনোভাবেই খাওয়া নয়। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই জীবাণুগুলো থেকে আমাদের রোগ কম হবে। অনেকে তর্কের খাতিরে বলতে পারেন যে সালমোনেলা বা ক্লেবসিয়েলা তো পথে ঘাটের যে কোনো জায়গা থেকেই আসতে পারে। সেটা জরুরি, সেটা মানে সেটা সম্পর্কে সচেতনতা আমাদের আছে, তো সেটাও একটা ফ্যাক্ট বটে। কিন্তু এই নতুন যে তথ্যটি পাওয়া গেল যে হাঁসের থেকেও এই জিনিসটা আস্তে আস্তে ছড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে জিনিসটাকে। সেই কারণেই আমি এটা বললাম, যেহেতু জানতে পারলাম আর কি। তো আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। নতুন একটা তথ্য শেয়ার করলাম সকলের সঙ্গে। আবার পরে পর্বে ফিরে আসবো নতুন কোনো বিষয় বা নতুন কোনো ঘটনা নিয়ে। নমস্কার।